সামনে এই অনুষ্ঠানকে সেলিব্রেট করছি যে শ্রী গুরু ব্রহ্মশ্রী মহারাজ এই চিটাগংকে একটু গিফট দিলেন কি তোমার সবাই এই রাধা অষ্টমী ফাংশন করো, রাধা অষ্টমী ফাংশন করো, রাধা অষ্টমী ফাংশন উৎসব করে তোকে अपने जीवन प्रति ওই জীবন প্রতি সাধন করো আর জীবনে ধারণ করো, ঠিক আছে? তো এটা বড় ভাগ্য আছে কি তোমার গুরুদেব মহারাজ তোমার জীবনকে একটু আপগ্রেড করার জন্য, একটু উৎসাহিত করার জন্য, একটু অন্যথা কি আছে জীবন মধ্যে তো মানুষকে জীবন মধ্যে বেশি সংঘর্ষ আছে, সব সময় পরিবার জন্য, নিজের জন্য, স্বাস্থ্যের জন্য সব সংকটটাই ঘিরে রাখে, কিন্তু ওই চিন্তার সময় ওটা ব্যর্থ আছে। একটু সময় মিলে না কি ঠাকুরকে প্রপার সেবা করা যায়, ঠাকুরকে প্রপার নাম লিয়ে যায়, তো একটু প্ল্যাটফর্ম হয়, একটু সন্ত মহাপুরুষ একটু উৎসব করে, একটু উৎসব দেন কি এটা কারণ কি ওই উৎসবে তুমি আপনার নিজে বিকার যে মনে বিকার আছে ওটা একটু দূর করো আর কিছু নতুন উৎসাহ নিয়ে আজকে এই জীবন আরম্ভ করো। উৎসব জন্য এটাই এটা উদ্দেশ্য আছে। রাধা অষ্টমী বলে তো রাধাকে আমি কালকে বললাম, আজকে বলবো, বারবার বলবো, সবসময় বলবো কি রাধা ওই প্রেমা শক্তি, এই প্রকৃতির মধ্যে যে প্রেম শক্তি আছে না ওইটা রাধা তত্ত্ব বলা যায়। তুমি জানো কি ইন্ডিয়ায় জঙ্গে এই পাশে চলে আসেন, সবাই চলে আসেন। তো প্রেমা শক্তি কি মানুষ একটু জীবনে প্রেম রূপ আছে, এটাই রাধা তত্ত্ব আছে। भगवान निर्गुण निराकार ब्रह्म जब भक्त गण से आग्रह के कि भगवान तुम्हारा रूप के आमी तुम्हारा रूप देखे चाहे, तो समटाइम तो भगवान राम बन के आए, समटाइम कृष्ण बने, समटाइम महादेव बने, समटाइम नरसिंह बने, समटाइम कपिल मुनि बने, समटाइम चैतन्य महाप्रभु डिफरेंट अवतार ग्रहण करे, लेकिन भगवान के मूल अवतार के मूल रूप के तो भगवान जब निजे मूल रूप प्रकट किलेन तो एटा प्रथम स्त्री रूप में प्रकट होलेन और वही स्त्री राधा। भगवान के निर्गुण निराकार रूप के जो प्रथम सगुण साकार रूप होइसे तो प्रथम एटा वेद मध्य आके एटा सब ग्रंथ में तो आछे नहीं, तो स्त्री এই সৃষ্টি के जो प्रथम साकार रचना आछे एटा स्त्री की रचना होइसे। प्रथम प्रभु यदि এই নির্গুণ নিরাকার জগতে প্রথম কোন আকার যদি উৎপন্ন হয় তো স্ত্রী উৎপন্ন হয়, ওই স্ত্রী প্রথম স্ত্রী রাধা, ওই আদি শক্তি, ওটা আদি শক্তি জগদম্বা বলা যায়, ওটা দুর্গা বলা যায়, ওটা সীতা বলা যায়, ওটাই পার্বতী বলা যায়, ওটাই লক্ষ্মী বলা যায়। একটু जैसे आज के समय में निहारिका दीदी আছে বাড়িতে মা একটু ভাব জানেই ও ব্রহ্মাণ্ডকে রচনা করে, সব কিছু রচনা করে, কিন্তু নিজে সব সময় ভগবান জন্য অর্পিত আছে। ওই শক্তি যে সব সময় ভগবানে রাহ দেখে আর কিছু দেখে না, সংসার দেখে নাই, ওইটা সব সময় শুদ্ধ ভগবান, এটাই রাধা শক্তি। রাধা শক্তি ভাগবত মধ্যে তুমি একটু জানো, একটু আশ্চর্য হবে, পুরা ভাগবত গ্রন্থ মধ্যে কোন দিকে রাধা নাম নাই, একটু জগৎ রাধা নাম নাই। পদ্ম পুরাণ মধ্যে রাধা চর্চা আছে, শেষ গ্রন্থ মধ্যে খুব রাধা চর্চা আছে, কিন্তু ভাগবত পুরাণ মধ্যে একটু জগৎ কোন রাধা, ভাগবত পুরাণ 33 শ্লোক আছে, এই শ্লোক মধ্যে একটু জগৎ রাধা নাম নাই। কারণ কি? কারণ বহু গূঢ় রহস্য আছে। সুখদেव जी महाराज যে পরীক্ষিত কে ভাগবত শোনালেন ওটা গুরু রাধা, আর রাধা के नाम নিয়ে जो परीक्षित पूछे कि गुरुजी तुम्हें तो ওই রাধা সম্বন্ধে কিছু গোপী সম্বন্ধে কোনো চর্চা করে না, তো বলে পরীক্ষিত তোমার জন্য টাইম 7 দিন আছে, 7 দিন পরে তোমাকে তো কচ্ছ কাটবে আর তোমার তো কল্যাণ হবে।
কিন্তু আমি যদি একবার রাধা নাম নিব তো আমার সমাধি ছা যাবে और আমি সমাধি আমি প্রেম মগন হয়ে যাব আর তোমার সাথ দিন তো এই দিকে দিয়ে যাবে তোমার তো কল্যাণ হবে নাই তো রাধা গুরু সেই রকম वरणौ रघुवर विमल जस जोदायक फल चार फल अर्थ धर्म काम मोक्ष এই সব শ্রী গুরুচরণ হনুমান जी के अजर अमर अनंत अमर अपने सब কিছু सीताजी दिलेन सब हनुमान जी के आज की जो शक्ति আছে सब हे पुत्र তুমি আমাকে রামকে খবর দিলো তো আমি তোমাকে অজর করছি আমি তোমাকে অমর করছি হনুমান जी তাও পুরো সব খুশি হয়েছে না আচ্ছা না এটা তো আমরা চাই না আমি অজর অমর পাবে আমি কি করব আচ্ছা তুমি বুদ্ধি নিদান বুদ্ধি পাবে আমি কি করব তর্ক বিতর্ক করব তো বলে আচ্ছা তুমি ভক্তিমান বলো এটা আমি আমার কিছু অর্ধ বলে তো রাম সব সময় তোমার অনুকূল হবে আর সব সময় তোমার হৃদয় ধারণা করবে তো এটা সংকেত আছে कि राम के भक्ति और हनुमान के शक्ति ये सब के दिलन सीता माता के राधा और श्री कृष्ण चरण के ने राधा तो श्री गुरु चरण सर्वोपरि भाव जब जागरण हुए तो এটা প্রথম টেস্ট किया से भगवान कृष्ण गीता में बोले कि सुख दुख जो समभाव से देखे शत्रु को सद्भाव से देखे जब सुख होए तो और दुख होए तो सुख होए तो ज्यादा प्रदर्शन करो नहीं कोनो पड़ोसी के डिस्टर्ब करो नहीं देखो আমার ব্রাহ্মণ সমদৃষ্টা সর্বভূতানাম यदि राधा शक्ति তোমার মধ্যে আছে আজকে তুমি সবাই ফাস্ট করছে আজকে তুমি এইদিকে সাধনা হইছে সবাই একটু ভজন কীর্তন করছে কিন্তু এটা यदि এটা কিছু বেনিফিট না হয় না তো এই সব চीज পাখন্ড আছে यदि आज की राधा अष्टमी जीवन मध्य सफल होए एक बस कि तुम्हारा समस्त प्राणी से तुम्हारा प्रेम होए छेले के माँ बाप से प्रेम होए माँ बाप के छेले से प्रेम होए सास ससुरी की प्रेम होए अड़ोसी पड़ोसी में प्रेम होए एक तो गादी एक तो कुकुर एक तो पक्षी सबाई जन्म तुम्हारे मन में करुणा होए सबाई जन्म किछु न किछु करे मने उद्गार होए निजे परिष्कार थाके एक तो जे एक प्रकृति से जे किछु जरूरत हो ওটা লিয়ে যায় বেশি স্টোরেজ করো নাই এটা রাধা শক্তি আর সব সময় প্রেম মগন হও আর প্রেম মগন রাখার জন্য এই প্রেম সাধারণ चीज নাই यदि संसार মধ্যে মন হবে তো প্রেম হবে না यदि राधा शरणे प्रेम होवे कृष्ण चरणे यदि प्रेम होवे गुरु मंत्रे विश्वास होए ওটা सब समय जाप करो आप भक्ति करो तो ওই সময় প্রেম হবে বিকজ একটু সময় এই মন তো বেশি চঞ্চল অর্জুন বলে কি সাধু এটা নিজের ফ্রেন্ড বানাও এটা দুশ্মন বানায় তো এটা তোমার নষ্ট করে দেবে কিন্তু यदि मन के मित्र बनाओ मन के मित्र ওটা प्यार से समझाओ बेटा इन्हीं চাবে না আমি আমার মন আছে রাধা স্মরণ করে আজকে আমি রাধা অষ্টমী থাকবে তুমি আমাকে বলছে কি না চলো ভুল হবে না क्योंकि এই মন তো 84 লাখ যোনি में करोड़ साल के এটা অভ্যাস আছে এটা ডিস্টার্বিং থাকবে তো এটা আজকে নিয়ন্ত্রণ করো তো নিয়ন্ত্রণ করার জন্য কি আছে একটু সৎসঙ্গে যাও সৎসঙ্গে কান দিয়ে শুনো তো ব্রাহ্মণ ছেলে কিন্তু মুসলমান ঘরে ওটা পালন পোষণ হয়েছে আর একটু ছট পড়া লেখা জানে নাই गुरुजी बोले से गुरुजी আমাকে মন্ত্র দাও বারাণসী মধ্যে গুরুজি বলে যে আমি তোমাকে মন্ত্র দেব না তুমি তো জুলাহা তুমি তো চরকা কাটো তুমি তো আমি শুধু ব্রাহ্মণকে মন্ত্র দেই বলে আচ্ছা গুরুজি আমি তোমার মন্ত্র তো নিব আমি তো রাত্রি সময় 4 बजे दोसा समय घाट पे जो गुरुजी प्रवेश करছেন ওই কবিরদাস গুরুজিকে पैर पकड़ घर से आज पैर धरছে তো গুরুজি বলে রাম 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 এটা তো অপরাধ হইছে তো গুরুজি বলে তোমার সব অপরাধ হইছে আমাকে মন্ত্র দিয়েছে আমাকে রাম মন্ত্র দিয়েছে আজকে আমি রাম মন্ত্র জাপ করব আর সেই কবিরদাস ব্রহ্মম है उस কবিরদাস के একটু বাণী পিএইচডি মানুষ भी इंडिया মধ্যে স্টাডি করে পিএইচডি মানুষ আর ওই কবিরদাস যে ভক্তিকে ফর্মুলা দিলেন মানে ওর কেউ দিল নাই ওটা কি কাজ করে कबीरदास भजन करे और चरखा चलाए कापड़ बनाए और चरखा चलाए 100 कापड़ मतलब कापड़ बिने कापड़ बिक्री करे और चरखा चलाए किंतु सब समय भजन करे
তো আমার এটা অনুরোধ আছে कि কেউ মাস্টার হয় कोई शिक्षक হয় कोई কৃষক হয় অষ্টমী ফাংশন के यदि আমার কথাকে 5 মানুষ 10 মানুষ মনে থাকে মনে ধরে আমার এই বাংলাদেশ যাত্রা সফল আমার একটু অনুরোধ আছে সব সময় কোনো কাজ করে কোনো ছোট কাজ করে कोई বড় কাজ করে কিন্তু সব সময় সব কাজ राधा रानी को अर्पित करो जब सब काज राधा रानी को अर्पित होवे तो प्रसादे सर्वभूतानां हानि रस्सु प्रजायते जे किछु भगवान को अर्पण हो सब प्रसाद हो जाए तो जब प्रसाद हो जाए तो जीवन मध्य तुम्हार जे काज आसे सबाई किछु राधा रानी के शरण अर्पित करबो सब प्रसाद होवे आ प्रसाद में कोनो हानि होय ना प्रसाद जब मानुष के मिले तो क्यों मानुष ये बोले ना এটা ज्यादा হয়েছে কি কম হয়েছে प्रसाद तो प्रसाद আছে এটা চরণামৃত প্রসাদ আছে লड्डू প্রসাদ আছে চরণামৃত ওই ভাবে মানুষ গ্রহণ করে आप लड्डू ওই ভাব গ্রহণ করে तो अपने जीवन के सब कर्म के 100% जो कर्म আছে খাওয়া দাওয়া ঘুম एंड जो ऑफिस काज आसे व्यवसाय काज आसे सब राधा कृष्ण के अर्पित करो तो तुम्हारा पूरा जीवन प्रसाद हो जाए और जब कृष्ण जब तुम्हें निजे काज करो वही भालो काज हो तो पुण्य हो जाए और भालो काज ना हो तो पाप हो जाए किंतु यदि सब काज यदि ईश्वर समर्पित हो जाए যেই দিকে কাজ ছাড়ে মানুষ রয়ে ওই দিকে বিকাশ হয় না ডেভেলপমেন্ট হয় না আর্থিক উন্নতি হয় না আর যখন আর্থিক উন্নতি হয় না তো যজ্ঞ হবন পূজা পাঠ হবে করলাম না সব রাধা রানী করলাম সব রাধা রানী সব কৃষ্ণের কাজ হয়েছে এটা কাজ করো এই তোমার পরিবার উন্নতি হবে তোমার ছেলে মেয়ে সবাই সাকসেসফুল হবে সবাই একটু প্রফেশনালি ডেভেলপড হবে আর তোমার স্বাস্থ্য ভালো হবে তোমার ঘরে আর্থিক উন্নতি হবে তোমার দেশের উন্নতি হবে আর তারপরে তোমার এই ফাংশন দিন প্রতিদিন খুব ভালোই হবে খুব ভালো হবে তো এই প্রার্থনার সঙ্গে আজকে আমি নিজের বাণীকে বিরাম দিচ্ছি আর সবাই সব কাজ লাস্ট আমার ওয়ার্ডিং ফাইনালি কাজ করবো যে কাজ করো সব রাধা রানী অর্পিত করো আর দেখো এটা আমি যে বললাম এটা একটু রহস্য আছে দেখো সব কিছু তো প্রসাদ অর্পিত করা যায় না আমি বললাম সব কিছু অর্পিত করো তো তুমি জানো কি প্রসাদ মধ্যে কি কি চড়ে ফল চড়ে মূল চড়ে অন্ন চড়ে কোনো নিরামিষ তো চড়ে না না হ্যাঁ কোনো খারাপ অন্ন তো চড়ে না না তো জীবন মধ্যে जब সব কাজ ভালো হবে ওটাই তো অর্পিত হবে আর যে কাজ ভালো হবে না তুমি নিজে শরম হবে ভয় লাগবে কি না এটা কাজ আমি রাধা রানীকে দেব না এটা কাজ তো আমার পাপ আছে আমার অহংকার আছে এটা তো আমার মিথ্যা কথা আছে এটা তো আমি অর্পিত করব না लेकिन যেই দিনে কোশিশ করো আজকে 10% হবে কালকে 15% অত 20% একটু একটু করে জীবনকে সব চেষ্টা খাওয়া দাওয়া ঘুম এই যেই দিন সব কিছু অর্পিত হয়ে যাবে ভগবান কৃষ্ণকে ওই দিনে তুমি মুক্ত আত্মা তুমি সমাধি তুমি যুধিষ্ঠির জন্য তুমি রাজা জনক জন্য তুমি রাজা নল জন্য পুণ্য শ্লোক নলো রাজা পুণ্য শ্লোক জনার্দন পুণ্য শ্লোক বিদেশ পুণ্য শ্লোক যুধিষ্ঠির তো মুক্তি পাওয়ার জন্য এই সংসার से মরে শরীর ছাড়া দরকার নাই এই শরীর ধারণ করে তুমি মুক্ত হয়ে সম্ভাবনা আছে যদি কন্ডিশন আছে কি সব কাজ রাধা রানীকে অর্পিত করবো आप सपोज তুমি একটু মহিলা কোন অন্য মহিলাকে নিন্দা করে তো এটা তো অর্পিত হবে না রাধা রানীকে এটা অর্পিত হবে না অস্তুতে অর্পিত হবে এটা কি আলো দিদি খুব ভালো কাজ করলো খুব ফাংশন ভালো হয়েছে এটা তো রাধা রানী স্তুতি করে যায় लेकिन কেউ কে নিন্দা তো অর্পিত হবে না অভিজিৎ সবই করি করব যখন সব করি নিন্দা তো हानि रस्सु प्रजायते अर्जुन से बोले कृष्ण এই সব বাণ যে আছে না কিতাব ভীষ্মকে মারো আর সবাই আমার গাপিত করো তো তোমাকে এটা পাপ ভয় পূর্ণ হবে না এটা সব অর্পিত আমার করো আমি সব পাপ से তোমাকে মুক্তি করব তো यदि तुम्हें क्योंकि पनिशमेंट देते सपोज यू आर ए डॉक्टर एंड यू आर डूइंग अ सर्जरी तो तुम्हें क्योंकि अंग मैंने काटा হয়েছে না बट उस समय भगवान ने नाम लेके यदि काटो तो এটা प्रसाद होगा यदि तुम्हें पुलिस एक लॉ एंड ऑर्डर के मेंटेन करो जन्मे क्योंकि यदि पनिशमेंट देसे वो कार्य यदि राधा रानी तो এটা মানে পুণ্য কাজ হয় এটা ভালো কাজ হয়
তো আমি তো এক সংকেতে আমি বললাম কি মানুষ জাগ্রত স্বপ্ন সুষুপ্তি সব সময় কাজ করে, জাগা হয় তবে কাজ করে, আর মানুষকে মন স্বপ্নের মধ্যে भी ঘুমে। তো এই সব কাজ ভালো হয়, এই জন্য সব জীবন की प्रसाद बनाओ, प्रसाद जन्म सत्संग करो, और এই जो उत्सव আছে राधा राष्ट्रमी उत्सव करो, पूर्णिमा मध्य सत्यनारायण भगवान कथा कहो, भगवान शंकर के जल चढ़ाओ, गणेश के जय श्री राधे, जय श्री राधे। आज के एक गुरदा से तुम्हें आमी এটা বলে আমি চেষ্টা করব यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानम् अधर्मस्य तदात्मानं सृजाम्यहम् परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृता धर्म संस्थापनार्थाय संभवामि युगे युगे। निर्गुण निराकार ब्रह्म यदि प्रकट होए तो भक्त जनो। तुलसीदास लिखे विप्रधेन सुर संत हित लिंद मनुज एदी समस्या होए सुर संत हित এই সবকে হিত লাগে সুর संत আমরা জানি না, কিন্তু নারায়ণকে ভক্ত আছে, আর নারায়ণকে ভক্ত একটু বচন দিল कि আমি তোমাকে ভগবানকে চ্যালেঞ্জ করব, আমি তোমাকে শস্ত্র বাধ্য করব कि তুমি শস্ত্র উঠাইতে পারবো। আর ওই দিন যখন যুদ্ধ হয়েছে পিতামহ ভীষ্ম যেই আক্রমক বাण वर्षा করছে অর্জুন কি শরীর ছট বিছট হয়েছে ভগবান কৃষ্ণকে কবচ পেয়েছে। তারপরে ভগবান দেখেন कि अरे एक तो আমার ভক্ত के प्राण में संकट आसे, दूसरा আমার भक्त की प्रतिज्ञा आसे। तो भगवान बोले कि अपना मान करे डर जाए, भक्त का मान न डरते देखा। भगवान बोले আমার নিজে কিছু নাই, আমার প্রতিজ্ঞা রয়ে যায়, আমি ভীষ্মকে প্রতিজ্ঞা রাখবো। রথ से उतर के चक्र নিয়ে और भीष्म ने झपटे এটা মারার জন্য। तब भीष्म तीर धनुष तलवार सब धारण कर नीचे धरছে, बोले प्रभु আমার এইটাতে ইচ্ছা আছে कि তুমি একটু শস্ত্র উঠাও। এটা महाभारत की घटना एक प्रमाण আছে कि भक्त बड़ो আছে। महाभारत की घटना और এটা प्रमाण আছে कि शंकर जी এই संसार में जो सबसे बड़ो वैष्णव আছে। এই रामचरितमानस के उत्पत्ति হয়েছে जब माता पार्वती शंकर से प्रश्न पूछे ए राम की, तो शंकर जी उपदेश करें तो रामायण হয়েছে। এই भागवत कथा के जो सुनलें ওটা अमरनाथ गुफा में माता पार्वती के प्रश्न के जब शंकर जी उत्तर दिलें तो এটা भागवत कथा আছে, भागवत कथा। तो ওই समय शंकर जी की बोले हरि व्यापक सर्वत्र समाना प्रेम ते प्रकट कोई मैं जाना। तो भगवान निर्गुण निराकार सर्वशक्तिमान আছে, কিন্তু ওটা সগুণ রূপ সাকার রূপ और शक्तिमान रूप ওই সময় হয় जब भक्त माध्यम বলে। भक्त के माध्यम ना হলে भगवान के गुण अस्तित्व নাই। এরকম এই বলকে কোনো সত্তা নাই যদি তার না হলে। तो यदि ये बल्ब सब शक्तिमान प्रकाशमय, वेद बोले ना ईश्वर प्रकाशमय আছে, तो यदि ये बल्ब सब शक्तिमान प्रकाशमय है, किंतु ये जो तार আছে এই तार না হলে बल्ब के কোনো अस्तित्व নাই। तो एक प्रथम प्रश्न के जवाब আছে कि भगवान तो श्रद्धावान करुणामय करुणा मुदिता मैत्री আছে, किंतु भक्त के स्थान একটু বিশেষ পৃথিবী তোমেও মাতা চ পিতা তোমেও। তো আমার শাস্ত্র যে আছে বেদ আছে পুরাণ যে কিছু আছে সব দিকে প্রথম তো মাতাকে হি জিজ্ঞাসা হয়েছে। আমি আজকে বললাম প্রথম কি তোম স্ত্রী
এই নির্গুণ নিরাকার ব্রহ্ম যে এনার্জি রূপ ले तो प्रथम जो रूप আছে ওইটা স্ত্রী রূপে আছে আর এটা তুমি জানে আশ্চর্য হবে कि जब এই 4.5 करोड़ वर्ष पहले जब मनुष्य रूपा एक ब्रह्मा जी जब धरती लाट किलन तो प्रथम जो स्त्री হয়েছে অদিতি অদিতি দিতি এই সব চার স্ত্রী কন্যা হয়েছে প্রথম ঋষি के সঙ্গে দ্বিতীয় অদিতি মাতা के तारीफ হয়েছে अनुसुईया সঙ্গে तो प्रथम যে धरती के संतान আছে এটা স্ত্রী আছে और स्त्री की আছে स्त्री की महानता के रूप আছে स्त्री गर्भ धारण करे আর সম্পূর্ণ সৃষ্টিকে উৎপত্তি করে আর এই গর্ভ ধারণ জন্য যে কাজ ভগবান করে ভগবান হিরণ্যগর্ভে আছে ব্রহ্মাণ্ডকে ধারণ করে আর স্ত্রী একটু পিণ্ডকে ধারণ করে ওটা পুরো নব জীবন দেয় তো এই যে ঈশ্বরের ক্ষমতা আছে গর্ভ ধারণ করার জন্য স্ত্রী में सेम क्षमता আছে গর্ভ ধারণ জন্য তো এই ঈশ্বর के very close women are very close to ईश्वर वर्ड तो स्त्री के महत्व बेसी আছে ওটা গর্ভ ধারণ করে ওটা ত্যাগ মূর্তি स्त्री एक तो माता त्याग मूर्ति होए ওইটা 9 मास सब समय 9 मास यदि 5 किलो वजन होए ना तो आदमी 5 किलोमीटर चला जाए ना किंतु 9 मास एक तो पूरा वजन धारण करे पूरा जीवन सैक्रिफाई करे নিজে भोजन सब ऑक्सीजन शिशु को दे তার ওই সময় पति जन रंडा बनाए सास जन रंडा बनाए ससुर जन रंडा बनाए আর একটু ফুলি অটোমেটিক মেশিন আর একটু आप নিজের শিশুর জন্য ওটা আপনার প্রাণও কি ভয় খায় নাই এই কালো से बढ़ गया सत्यवान सावित्री एग्जांपल আছে पति जन युवराज से भय खासी अच्छा ये युवराज की प्रसन्न আছে तो माता सब दिए मतलब माता के व्याख्या तो 5-10 मिनट में कराई जाएगी किंतु এটা ত্যাগ মূর্তি সব সময় ত্যাগ করা নিজে সুখে নিজে কুল के गोत्र के परिवार ছাড়ে একটু নূতন কুল के ধারণ করে আপন 22-23 साल যে কিছু সংস্কৃতি আছে সভ্যতা আছে সব ছাড়ে একটু নূতন परिवार গ্রহণ করে সব কিছু एक्सेप्ट করে तो माता जो है त्याग मूर्ति शक्तिमान फ्लेक्सिबिलिटी गर्भ धारण करे कष्ट सहे तो मतलब जय श्री राधे सत्य स्थान से तो यदि तुम्हारा प्रश्न आध्यात्मिक আছে तो आध्यात्मिक जगत में तो दुई भय नहीं प्रेम गली यदि चाकरी तामे दुई न समाए जब मैं था तब हरि नहीं अब हरि है मैं ना मतलब जब दुई होए तो ज्ञान नहीं लेकिन जब परम ज्ञान हो जाए तो सब समान किंतु जे समय परम ज्ञान ना बोले ওই समय तो তুমি কিছু ব্যাখ্যা করো बट आध्यात्मिक जगते तो सबाई समान सिया राम में सब जग जानी करहु प्रणाम जो रिचुक पानी हे प्रभु मैं समस्त जगत को राम में सीता में राधा में ही देखूं इमे काको बंदे काको निंदे निर्गुण है पिता हमारो सगुण है महतारी काको बंदे काको निंदे এটা বন্ধা বলবো কবির দাস के সঙ্গে প্রশ্ন আছে কি এই নির্গুণ কি আছে আর সগুণ কি আছে তো বলে দেখো সবাইকে মাতা জ্ঞান कराएगी এটা তোমার পিতা डायरेक्टली पिता यदि माता ना हो तो क्योंकि पिता के पता चले ना माता बोलेगी এটা তোমার পিতা सी नोज हु इज योर फादर तो निर्गुण ब्रह्म तो फादर আছে কিন্তু সগুণ ব্রহ্ম महतारी सगुण ब्रह्म মা আছে মা সঙ্গে শিশুকে যোগাযোগ আছে এটা গ্যারান্টেড আছে এটা আমার মা लेकिन पिता সম্বন্ধে মা বলে বেটা এটাই তোমার পিতা तो আমি সব দৃষ্টি से আমি দেখছি चाहे वो साधना की दृष्टि चाहे वो साधक भाव होय আর चाहे মুক্ত ভাব होय মুক্ত ভাব होय তারপরে তত্ত্ব তো বিরতি নাই আমার তোমার নাই কিন্তু যদি সাধক होय जय श्री गौ से कोयल गौ से गंगा गौ तो गौ से ना गौ तो गंगा नहीं किंतु एक तो शिशु के अज्ञान हरण करे जन्म टीचर एक संप्रदाय এটা করে কি একটু পন্থ মানো कि তুমি हनुमान चालीसा पाठ करो তুমি हनुमान जी के स्टूडियो बनाओ
তুমি রাধা রানীকে ইষ্টদেব বানাও, তুমি ভগবান শঙ্করের ইষ্টদেব বানাও, কিন্তু সবাই পন্থ এসে সব নদী হিমালয় से निकले महासागर में जाए ना तो সবাই পন্থ একটু আসে, কিন্তু ওইমে যে এই ঝগড়া করে কি নাই আমার দেবতা বড় তোমার দেবতা বড় নাই, তো এটা অজ্ঞানের জন্য দোষ আসে। যে সময় এই ভাব আবে তুমি জানো যে তোমার সাধনা একটু কম আছে, এই সাধনা কি बढ़ावे দরকার আছে সবাই জন্য। যে তোমার মনে एक्सेप्टेंस होवे, रिस्पेक्ट होवे, तो देखो तुम्हार साधना बड़ो से जे दिने तुम्हार মনে আছে না আমার ভাব বড়, আমার সাধনা বড়, আমার পন্থ বড়, তো এটা তোমার অজ্ঞান আছে, এটা মিনিং তোমার সাধনা ভালো চলছে না। ঠিক আছে, বলো। আমরা এই জগতে আমরা কত রকমের গুরুকে পাই, কত রকমের গুরু, মানে হাউ মানে ডিফারেন্স অফ গুরু টিচার্স, কত রকমের গুরু আমাদের মধ্যে আছে, কত রকমের গুরু, এবং এই গুরুদের গুরু देखो এই জীবনকে তিন অবস্থা আছে, এই জীবনকে তিন অবস্থা আছে, আর তিনও অবস্থার জন্য গুরুকে দরকার আছে। एक तो এই সামান্য জীবন আছে, সেই জীবনে কি গুড ব্যাড আছে, কি খাওয়া যায়, কি লিয়া যায়, কেনা ব্যবহার করে কেনা ব্যবহার করে, এই সংসার সম্বন্ধে ব্যবহার জন্য যে গুরু আছে ওইটা তোমার মাতা পিতা, তোমার বড় ভাই ছোট ভাই পড়োশি পড়োশি সব কিছু কিছু শিখায়, এটা করো না, এই ডু ডোন্ট সব বলে। তারপরে जब তুমি স্কুলে যায় ওই সময় একটু গুরু হয়ে যে কি তোমার ব্যবসায়িক আর্থিক উন্নতির জন্য একটু শিক্ষা দেয়, এটা গুরু আছে। যে তোমাকে হিন্দি ইংরেজি ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ পড়াই করে। তারপরে দুই গুরু তো আছে যে এই সংসার মধ্যে ব্যবহার করে জন্য তোমাকে শিক্ষা দেয়, এই শরীর আর এই শরীরকে ব্যবহার সঞ্চালন করো জন্য যে শিক্ষা দেয় ওটাও গুরু আছে। বিকজ এই শরীর ইম্পর্টেন্ট আছে, দুর্লভতম মানুষও দেহ, এই সংসার में কিছু দুর্লভ আছে, তো এটা মানুষ শরীর দুর্লভ আছে, তো এই দুর্লভ শরীরকে সঞ্চালন যে জন্য যে গুরু আছে, মাতা পিতা বলে এটা খাও নাই, 40 साल 50 साल 100 70 साल 70 साल জন্য, তো 70 साल के ব্যবহার জন্য যে এই গুরু আছে এটা গুরু আছে। কিন্তু একটু গুরু রিকোয়ার্ড আছে যে এই সংসার চক্র से মুক্ত করে, যে তোমার নিজের স্বরূপ কি তুমি কে, ওহম কাহম কুতম আয়াতম কামে জননী কামে গাতম, কি আমি অভিজিতেশ্বর, আমার রাঙ্গুনিয়া বাড়ি যা রাঙ্গামাটি আমার বাড়ি, তুমি অধিকারী, এটাই তোমার পরিচয় না, এটা তোমার পরিচয় নাই, এটা পরেও তোমার বহুত জন্ম হয়েছে, এটা পরেও তোমার বহুত জন্ম হয়েছে, বহুত कुछ डेजिग्नेशन হয়েছে। তো 4 करोड़ মধ্যে 60 साल तो বেশি কম না, 4 करोड़ इयर्स में 4 करोड़ 5 करोड़ 6 करोड़ 10 करोड़ কল্প মধ্যে তোমার যাত্রা চলছে, আর এর মধ্যে এই 60 साल তো বেশি কম না। তো এই ও গুরু যে তোমার নিজে আইডেন্টিফিকেশন করে, যে তোমাকে ও জ্ঞান দেয় কি তুমি জীব নাই, তুমি পরমাত্মা, তুমি আত্মা, তো এটাই গুরু আছে। তো গুরুকে সব ফর্মে নমন আছে, সব ফর্মে প্রণাম আছে, কিন্তু আমি এটা বলবো कि যে गुरु से तुम्हें এই संसार चक्र से मुक्ति मिले, এই संसार के भाव जाना जाए, এই संसार से आसक्ति कम हो, ওইটাই গুরু বিশেষ দরকার আছে। মানে 3 টাইপস অফ গুরু, three types of guru, and all guru are most respected, and I love because এই মাতা পিতা আজ গুরু হয়ে ওই শরীর ধারণে মদত করে, আর যখন শরীর হয়ে তারপরে তুমি ব্রহ্ম শাস্ত্র পড়বো, ব্রহ্ম চর্চা করবো, তো একটু শরীর ধারণও দরকার আছে, ওই জন্য যে গুরু আছে ওইটাও মহান আছে। আর এই শরীরকে যে স্বরূপ বাতায় আর তোমার আত্মস্বরূপকে যে পরিচয় করায় ও গুরু মহান আছে। তো সবাইকে প্রণাম করো, এভরিবডি ইজ রেসপেক্টেড।
রাধে। আপনারা একটু অন প্লেট এখানে ললিন দিকে দেখা আরে দিব দিব এখন তো আদি গরম করতে না আচ্ছা আচ্ছা 40 মিনিট দেরি গই পুষ্প নিয়েছেন হাতে এবার মন্ত্র বলেন নম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থান গত বিভা ইয়শ্বরেত কুণ্ডলিস্কাইকং সভাজ্য নম কান্তে লক্ষ্মী ধৃতি সৈক্যং সৌভাগ্যং অতুলং মম দধাতু চন্দনং নিত্যং সততং ধারয়ম্যহম। এবার অঞ্জলিটা হাঞ্জন পুষ্পাঞ্জলি সাদাওই সবাহনই নম শ্রী রাধা চরণ ধন্দন বন্দে বৃন্দাবন আশ্রিতম সানন্দ ব্রহ্ম রুদ্রিন্দ। আবার বলেন এস সচন্দন পুষ্পাঞ্জলি সাদাওই সবাহনই সপরিবারাওই সাঙ্গোপাঙ্গাওই নম ত্বঙি দেবী জগতাং মাতো বিষ্ণুর মায়া সনাতনী সবাহনই সপরিবারাওই সাঙ্গোরময়ী শক্তি কৃষ্ণ সৌভাগ্য রূপিণী কৃষ্ণ ভক্তি প্রদে রাধে। এই একটা ছবি নিতে পারবি না দেখো নম তপ্ত স্বর্ণ প্রভাং রাধাং সর্ব অলঙ্কার ভূষিতম নীলবস্ত্র পরিধানং ভজে বৃন্দাবনেশ্বরীম নবীনাং হেমগৌরাঙ্গীং পূর্ণানন্দ তং নমামি হরিপ্রিয়ম। নমো কৃষ্ণায় বাসুদেবায় হরে গোবিন্দায় নমো নমঃ। নমস্তে জলদাবায় নমস্তে জলসায়িনে নমস্তে কেশবানন্দ বাসুদেব নমস্তুতে। জয় রাধে জয় রাধে জয় শ্রী রাধে। रानी की जय रानी की जय महारानी की जय बोलो बरसान वाले की जय जय बरसान रानी की जय रानी की जय राधा रानी की जय बोलो बरसान
विजय ब्रजवासी की जय जय श्री गुरु प्रमानंदे हरि हरि बोलो राधा गोपीनाथ प्रमानंदे हरि हरि बोलो जय राधे monitor sir. जय राधे আমি সুপ্রিয় জয় রাধে জয় রাধে শুরু হয়ে গেছে ধর্মসভা जय राधे जय श्री राधे प्रियर जन्म বৃন্দাবনে যাওয়ার আগে লীলার মধ্যে গৌচন্ডিকা আছে তদৌষধীয় গৌচন্ডিকা অর্থাৎ সেবাসঙ্গনে বসে ভাবাবেশে মহাপ্রভু সকল পারিষদদের নিয়ে সে বৃন্দাবন লীলার কথা সে রাধাষ্টমীর তিথির কথা সে রাধাষ্টমীর কথা স্মরণ করছেন।
শ্রী রাধে। আজকে এখনই কিছুক্ষণ পরে আমাদের যে দীক্ষা প্রদান কাজ শুরু করবেন আমাদের প্রভুপাদ ছিল শ্রী অমৃত মণি ব্রজবাসী মণি মহারাজ। সে রাধারানীর জন্মলীলার কথা স্মরণ করছেন কিভাবে? প্রিয়র জন্ম দিবস আবেশে আনন্দে ভরল তনু প্রিয় জনম দিবস আবেশে আনন্দে ভরল তনু ভরল তনু বলেন নদিয়া নগরে কি এই কলিযুগে রাধা কৃষ্ণ মিলিতং তনু শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু এবং সঙ্গে আছেন কে? গদাধর, রাধারানী স্বরূপা। তাহলে সেই গৌর সুন্দরের জন্ম হয়েছিল কোথায়? নদিয়ায়। রাধারানীর ভাব কান্তি বিলাস নিয়ে রায় ভাবে ভাবিত হয়ে শ্রীরাম নবদ্বীপে জন্ম নিয়েছিলেন। তাই গৌর সুন্দর আমার সেই পূর্বলীলার কথা স্মরণ করছে। নদিয়া নগরে বৃষবানপুরে উদয় করল জন গোলার আনন্দ ধরে নারে গোড়া চাঁদের তো আনন্দ ধরছে না কেন? পাশে আছেন গদাধর। গদাধর সেই পূর্বে রাধারানী রায় ভাবে ভাবিত। মহাপ্রভু একবার গদাধরের দিকে তাকায়, আবার মনে মনে ভাবছে এই তো পূর্ব রাধারানী ছিল। গদাধর মুখ ফেরি পুন পুন নাচে গৌরা নটরায়। গদাধর মুখ দেখি পুন পুন নাচে গৌরা নটরায়। গদাধর মুখ ফেরি যত দেখে তত পিপাসা বাড়ে, দেখেও আর স্বাদ মিটে না। যত দেখে পিপাসা আর স্বাদ মিটে না। ভজনটি হলেন অনুরাগের ভজন। অনুরাগের ভজনে দেখুন রাধারানী গোবিন্দ থেকে মহাপ্রভু
গদাধর দিকে তাকাচ্ছে, গদাধর মুখ হেরি পুন পুন নাচে ভাব অনুভব করে সঙ্গী সব মহা মহোৎসব গায়। বলি ভাব অনুভব করে সঙ্গী সব মহা মহোৎসব গায়। ভাব অনুভব করি সঙ্গী সব, সঙ্গী কারা? সে দামে বৃন্দাবনে ছিল যারা, বৃন্দাবনে ছিল বৃন্দাবনে ছিল যারা, বৃন্দাবনে ছিল যারা, সেই ললিতা সেই বিশাখা বৃন্দাবনে ছিল যারা। এই ললিতা সেই বিশাখা বৃন্দাবনে ছিল যারা। এবে স্বরূপ রামানন্দ, এবে স্বরূপ রামানন্দ, সেই ললিতা সেই বিশাখা এবে স্বরূপ রামানন্দ। এই ললিতা সেই বিশাখা রামানন্দ। স্বরূপ রামানন্দ বৃন্দাবনে ললিতা ভগবানকে পাওয়ার জন্য যাহারা পূর্ব পথে হেঁটে সাধনা করেছে, যাগ যজ্ঞ হোম তপস্যাদি করেছে, অশ্বযজ্ঞ গোমযজ্ঞ কতভাবে সাধনা করেছে, পূর্ব পথে হেঁটে সাধনা করেছে ভগবানকে পাওয়ার জন্য। তাই যাহারা ভগবানকে সাধনা সিদ্ধি করে লাভ করতে পেরেছে তাদেরকে বলেছিল, তোমরা কি চাও? বলে, প্রভু আমরা ধন রত্ন সোনা গয়না বলে মুক্তা আর সত্যি কিছু চাই না। কি চাই? আমরা তোমাকে চাই, তোমার চরণ চাই, তোমার সেবা পূজা চাই, তোমার দাস হয়ে থাকতে চাই। যখন এই কথা বলেছেন, প্রভু তোমাকে আমরা প্রতিরূপে বরণ করতে চাই, প্রাণপতি তুমি সবসময় আমাদের হৃদয়ে থাকো, তোমাকে আমরা প্রতিরূপে বরণ করতে চাই। তাহলে সমাগত দাপর যুগে ৬০,০০০ মতো ঋষিগণ যারা কবিদেরকে অন্নভিক্ষা দিয়েছিলেন, ১০০ কন্যা, এরা সবাই দাপর যুগে রাসলীলা করে রাসের মধ্যে সকলের মনোবাসনা পূর্ণ করেছেন। আর যারা রাসলীলা ছিলেন বৃন্দাবনের শ্রীরাম, সুবল সখা, বলরাম, যত সখা ছিলেন আর যত সখী ছিলেন সবাই এই কলিযুগের সঙ্গে আছে। তাই মহাপ্রভু এদের দর্শন করে ভাব ও সাথে করলাম সেবা সঙ্গে বসে
রাধারানীর জন্মলীলা স্মরণ করলেন গৌর সুন্দর মহাপ্রভু। এখন আমি পালার মধ্যে যাচ্ছি। ভাদ্র শুক্লা অষ্টমী তিথি বিশাখাত্র ততি ভাদ্র শুক্লা অষ্টমী তিথি বিশাখা নক্ষত্র ততি শ্রীমতী জনম সৈকালে বলে শ্রীমতী জনম সৈকালে কতদিন কত রবি দেখিয়া বালিকা ছবি জয় জয় বলে রবি জয় দে জয় দে কৌতূহলে আজ বৃষবানুপুরে প্রতি ঘরে ঘরে জয় রাধে শ্রী রাধে বলে আজ বৃষবানুপুরে প্রতি ঘরে ঘরে জয় রাধে শ্রী রাধে বলে সবাই জয় রাধে শ্রী রাধে বলছেন। কন্যার চাঁদ মুখ দেখি রাজা হইয়া মহাসুদয় বলি পাপ তাপ বিনাশিতে জীবের ভাগ্যে উদয় হলো। পাপ তাপ বিনাশিতে জীবের ভাগ্যের উদয় হলো। জীবের ভাগ্য উদয় হয়েছে। স্বয়ং লক্ষ্মী গোলক ছেড়ে গোলকে এসেছে, কিন্তু আসলে কি হবে? আসলে কি হবে? নয়ন অন্ধ, চোখে দেখে না। অন্ধ হয়ে জন্মিল বিশ্ববানু রাজনন্দিনী, অন্ধ হয়ে জন্মিল এত সুন্দর কন্যা জন্মিল। 24 বছর সাধনা করেছে বিশ্ববানু রাজা। কোন দেবতার পূজা করতেন? ভানু পূজা, সূর্য পূজা। সূর্য পূজা করতেন বলে আমার মতো আমার ঘরে যেন চাঁদের মতো সুন্দর একটা কন্যা হয়। পৃথিবীতে এমন রূপ যেন কারো না থাকে। বিশ্ববানু রাজা তার প্রতিকৃতিটা
24 বছর সাধনা করেছে। সেই সাধনার ফলে একটি কন্যা হয়েছে, কিন্তু নয়নে দেখতে পায় না। যখন নয়নে দেখতে পায় না, ওই কথা শুনে গ্রামের নারী পুরুষ সবাই আসতেছে। গ্রামের সবাই যখন দেখার জন্য আসতেছে, যে দেখে তাকিয়ে থাকে, চোখ ফেরাতে পারে না। বলে এত সুন্দর কন্যা, এই তোর বালিকা চাঁদের কলিকা, দেখিয়া জুড়ায় আঁকি, হেন মনে লয় সদাই হৃদয়ে পসরা করিয়া রাখি। আমাদের ইচ্ছা হচ্ছে তোর কন্যাটাকে আমাদের হৃদয়ে পসরা করে রাখি। শোনো গো, শোনো বৃষভার প্রিয়ে, কি হেন করিয়া কোলে তো রেখেছ এ হেন সোনার ঝিয়ে। তুমি কেমন করে কোলে রেখেছ, ইচ্ছা করে আমরা একটু কোলে নিই। হ্যাঁ, এই কথা শুনে গ্রামের সবাই তো এসেছেন। তার মধ্যে গ্রামের মধ্যে একটা মোহরা বুড়ি আছে, মোহরা বুড়ি অর্থাৎ অনেক বয়স হয়েছে, মরেও না। ও যাকে তাকে যেটা বলবে, যাকে যেটা বলবে সেটা কিন্তু হবেই। আমাদের দেশে আসতে হতে পারে এই বুড়ির মুখ দোষ লাগে, মোহরা বুড়ি। ওই মোহরা বুড়ি রাধারানীকে দর্শন করে বলছে, বলি তরি তো জিনিয়া বদন সুন্দর, মুখে হাসি আছে আধা। তরি তো জিনিয়া বদন সুন্দর, মুখে হাসি আছে আধা। গণকে যে নাম সে নাম রাখুক, আমি সে রাখিলাম রাধা। যে নাম রাখুক আমি সে রাখিলাম রাধা। তোমরা রাধা বলে সদাইও, তোমরা যত ব্রজবাসী রাধা বলে সদাইও। তোমরা যত ব্রজবাসী রাধা বলে সদাইও। বুড়িমা, এই কন্যাটির নাম রাধা রাধা রেখেছ কেন? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় জয় জয়
राधा गोविंद गिरिधर गोविंद हरे हरि बोल हरे हरि जय राधे राधा रानी की जय राधा रानी की जय राधा रानी की गोपेश्वर महादेव श्री बांके बिहारी स्नेह